যেমন এটা হলো শ্রীকৃষ্ণের মাখন চুরির যে দৃশ্যটা, এটা এটা দেখতে পারো পুরা। তারপরের এইটা যেটা, এটা শ্রীকৃষ্ণের ভজন লীলা, এখানে দেখতে পারো ভজন লীলা। তারপরে এইটা যেটা, এটা হলো নৌকা বিলাস, যেমন এখানে লেখাই আছে দেখতে পারো, ঠিক আছে। এখানের মধ্যে পুরা তারপর যেমন এটা হইলো গিয়া পঞ্চতত্ত্ব, এটা পঞ্চতত্ত্ব। এবং এইটা হলো শ্রীকৃষ্ণর, শ্রী চৈতন্য মহাপ্রভুর মানে জন্মলীলার দৃশ্যটা। তারপরে যেমন এইটা হলো গৌর নিতাই, গৌর নিত্যানন্দ মিলন। সরবুজ রূপ দর্শন। তারপরে এটা হইল গিয়া ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু। এলো ভোজনালয়ের। যেমন আপনারা নিচের দিকে নামগুলো পড়তে পারেন। প্রসাদের রুম, আপনারা যদি কোনো প্রসাদ নিতে চান তাহলে এখান থেকে মানে টাকা দিয়া বুক লাগাইয়া নিতে পারবে। এইভাবে দেখাই দেবো, আপনারা দেখলেন যেন পড়াইয়া এখানেও লেখা থাকে নিচের দিকে। বন্ধুরা কেমন লাগে? প্রত্যেকে ওই জিনিসটা হলো এইটাই যে এখানেও যে মহাদেব শিব পার্বতীর সিনটা কমেন্ট করে জানাই। তারপরে এটা হলো বামন অবতার, এই যে এটা এই রূপটা হলো বামন অবতার। তারপর রামচন্দ্রের আবির্ভাব এর যে রুমটা আছে এইটা এটা গ্লাসের ভিতরে, তাই বুঝতে অসুবিধা হয়। তারপর যেমন এখানে তারকা রাক্ষসী বধ, এটার পুরা ভিতরে খাঁচের মধ্যে রাখা আছে। তারপর নৃসিংহ অবতার।
আর যেমন প্রসাদ উসাদ নেওয়ার এলে মানে ওর রাস্তা দিকে গিয়ে মানে এখান থেকে নেওয়া হয় আর বেশিরভাগ লাইন ধরতে লাগে আর একটার সময় মানে প্রসাদ বিতরণ করা হয় 1:30টার পর থেকে মানে বন্ধ হয়ে যায়। টিকিট যে কোনো সময় কাটতে পারো, এইখানে হই মাথার মধ্যে টিকিট কাটা যায়, আমি দেখাই কেন কোন জায়গার টিকিট কাটতে লাগে। আর এটা হলো মানে যে আমরা যে দেখি না টিভি সিরিয়ালের মধ্যে নারায়ণ কীভাবে বইন, তো ওই রূপটা এইটা এখানেও প্রদর্শিত করা হয়েছে। যেমন এখানে দেখতে পারো ব্রহ্মার, এখানে নারদ, মহাদেব, বিষ্ণু এবং ওনার স্ত্রী লক্ষ্মী। তারপরে এটা মানে একটা পুকুরের উপরে বানানো আছে, যেমন ওই সাইডও আছে। ততটুক তো দেখলাম। ওখান যাইমো দেখার যে মানে কোন জায়গাতে বুকের টিকিট কাটতে লাগে 130 টাকা করিয়া থালি কিনতে লাগে। ওখানে আপনি নিজে খাইন কিংবা লইয়া যাইন 130 টাকা করেই টিকিট, ঠিক আছে। তো সবার প্রথমে এটা দেখি গিয়া কার্যালয়ে লেখা থাকে এটা, ঠিক আছে, অফিস রুম আরই, ওইখানে গিয়া এটা কাটতে লাগে। এটা হইলো ভোজন কুটির, মানে যারা আসলে আর সন্ন্যাসী তারা মানে আর এটা ওইটার লোক মানে ওই রুমের পরে ওইখানে দেখো অফিস যাওয়ার রুম লেখা আছে, অফিস যাওয়ার রাস্তা, কার্যালয়। এটা হইলো ভোজন কুটির, একটা ভোজন কুটির। আর হইলো অফিস ইনকোয়ারি, মানে ওই রুমে গিয়া মানে টিকিট কাটতে লাগে আর কি। তারপরে যেমন নৌকার মধ্যে আছে, যেমন এখানেও নৌকার মাধ্যমে যে যাত্রার ইয়েটা কীর্তন করিয়া দেয়, এইটা একটা সিন পুরা প্রদর্শিত করে রাখা হয়েছে। তারপরে এখানে আরও একজন আছেন মহান ব্যক্তি, তার মানে পুরা ইয়ে করা আছে আর তারা ইয়ে করে রাখা আছে। যেমন বড় বড় যারা আসলো তারা সন্ন্যাসী তারা মানে ফটো এখানের মধ্যে ইয়ে করা হয়েছে। তারপরে এখানে মিডিলে যেমন দেখতে পারো ফটো বানানো ওই যে হরিয়ারি। এটা মানে স্মৃতি মন্দির রাখা হয়েছে আর যতটা পূর্বে আসলা তারা মানে স্মৃতির ইয়ে আর আতুর দোয়া লাগে হইলে মানে এই কল আছে, ওই কলার মধ্যে মানে দোয়া দেয়। তারপরে ফ্রিতেও মানে প্রসাদ পাওয়া যায় আর মানে এটার লাগে ওইখানে একটু পরে লাইন ধরবো মানুষ, ওইখানে লাইন ধরা লাগে। এটা মানে বড় মন্দির, এখানে মানে বুক লাগানো হয়েছে আর শ্রী শ্রী গুরু অঙ্গ রাধা মাধব। জুতা খাওয়া দিয়ে মানে এই জায়গাটা প্রবেশ করাটা নিষেধ আর জুতা রাখালাই জায়গা সেখানেও রাখা যায় আর সেইফে। তারপরে এদিকে এন্ট্রি করতে পারো, মানে ভিতরে এদিকেও ঢুকতে পারো ওদিকেও ঢুকতে পারো, ঠিক আছে। তো আমি বাম গেট দিকে ঢুকলাম, ঠিক আছে। তো এখানের মধ্যে সবথেকে বড় জিনিস হলো এইটাই যে মানে জম লার্জুন ভোজন, ঠিক আছে। এটা যেমন এই দেখতে পারো লেখা আছে উপর দিকে, ঠিক আছে, উপর থেকে পড়িলেই আরই মানে এরপরে এখানে এরকম মানে পতুনা বধ, যে পতুনার বধের ইয়েটা আর সিনটা রাখা হয়েছে। তারপরে অঘাসুর বধ, অঘাসুরের বধ শ্রীকৃষ্ণর দ্বারা যেটা করা হয়েছে। তারপরে যেমন এইখানের মধ্যে রাখা আছে যেমন একটা আরও সৎ শিক্ষা প্রদর্শনী, শ্রীকৃষ্ণের বাল্যলীলা প্রদর্শনী। এখানের মধ্যে
যদি এটা দেখা হয় ওই দেখো, ঠিক আছে, এইটা ইয়ে করে রাখা আছে, ঠিক আছে। তো এটা দেখতে পারো, তো যেমন এখানের মধ্যে যদি দেখতে পারো কেমন লাগে। তো এরপরে এখানের মধ্যে যেমন আছে বিনিময়, ঠিক আছে, বিনিময়ের মধ্যে এখানের মধ্যে পুরা ইয়ে করে দেওয়া আছে বিনিময়, যে শ্রীকৃষ্ণরে কীরকম করা হয়েছিল আর কি। তারপরে এখানে মানে যমুনা যে পাহাড় করছিল এর আগে, ওই সিনটা আর এখানের মধ্যে দেখতে পাইছে, যেমন যমুনা পাহাড়ের। তারপরে যেমন কংসের কারাগারে শ্রীকৃষ্ণর যে আবির্ভাব যেটা হয়েছে, ওই সিনটা এখানে মানে ইয়ে করা হয়েছে, প্রদর্শন করা হয়েছে। নারায়ণ যখন নিজে মানে এখানে অবতার হয়েছিল ইয়া, তো এটা জনম নাই, তাই মানে অবতার নিয়েছিল আর কি। তারপরে এখানে কিছু দেখতে পারো, তারপরে এখানে দেখো কি সুন্দর একটা ঘোড়ার, এখানে দেখতে পারো দেখো আরেকটা আছে, আর ওইটা হলো মানে এন্ট্রি গেট আর কি, এটা বড় এন্ট্রি গেট। তারপরে মানে জুতা রাখার যে জায়গাটা, ওই দেখো জুতা রাখার ঘর আছে, এইটা পার্সোনাল ঘরের মধ্যে জুতা রাখতে পারবে, ঠিক আছে। মানে একটু ডোনেশন করতে লাগবে তোমার নিজের কাছে, মানে তুমি 10 টাকা রাখো 5 টাকা রাখো, এটা তোমার পার্সোনাল চয়েস। আর ডোনেশন হলে মানে একটু সেফে থাকবো আর তোমার জুতাটা, এটার মধ্যে সেফে জুতা রাখতে পারবা ডোনেশন করিয়া। আর এটা তো দেখতে পারো এখানে হাতিটার রূপটা, ঠিক আছে। তো এখানেও ও অতটুকুই দেখতে পারছো, পুরা 13-14 মিনিটের বিজ্ঞাপন গেছে, ঠিক আছে। তো কেমন লাগলো আমরা ত্রিপুরার জগন্নাথ বাড়ির দৃশ্যটা কমেন্ট করে জানাইবা, ঠিক আছে। তো দেখাই অন্য কোনো জায়গার নতুন দৃশ্য নিয়ে।